চলতি মৌসুমে লালমনিরহাটের কৃষকরা কেবলই ভুট্টার বীজ রোপণ শুরু করেছে। এরই মধ্যে দেখা দিয়েছে সার সংকট। আশঙ্কা করা হচ্ছে পুরোদমে চাষাবাদ শুরু হলে সার সংকট আরও তীব্র হতে পারে। কৃষকদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে ডিলার সহ খুচরা বিক্রেতারা। সার সংকটের কারণে চলতি মৌসুমে ৩০ থেকে ২৫% উৎপাদন ব্যাহত হবে বলে ধারণা করছেন জেলার কৃষক শ্রেণী। সার সংকট এই সময় কিভাবে আবাদ করে মানুষ এই ভুট্টা আবাদ দিয়ে এই উৎপাদন তো বাঁচে। এটা ডিলারেরা ওই যে সার নিয়ে এসে ওরা ডিলারে সার পাওয়া যায় না, আর খুচরা মূল্যে সার পাওয়া যায়, দাম বেশি। ওরা সার থাকতে ওরা নিশ্চিত করে যে সার নাই, কিন্তু অর্থাৎ তো সার আছে। কৃষকের সাথে এত দুর্নীতি কেন? সব ডিলারের কাছ থেকে আমরা মাল নেই, কিন্তু ওরা সংকটের কারণে মাল্লা ঠিক মতো দিচ্ছে না, দর বেশি দেখাচ্ছে। তবে বাজারে সারের সংকট রয়েছে তা বলতে নারাজ এই কৃষি কর্মকর্তা। যে অতিরিক্ত দামের যে বিক্রয় হচ্ছে, আমরা এই যাবতে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাইনি। তবে আমাদের মনিটরিং কার্যক্রমটা জোরদার হচ্ছে। যদি এই ধরনের কোনো অভিযোগ যদি আসে, তাহলে আমরা আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থা নেব। সব জেনে লালমনিরহাট কৃষি বিভাগের উপপরিচালক বললেন, সারের কৃত্রিম সংকট তৈরি করলে সেই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি কৃত্রিমভাবে সংকট তৈরির জন্য কিংবা অপপ্রয়াস করে যে সার মজুত করে, তাহলে আমরা আমাদের এই মনিটরিং কালে যদি এটি অবজারভেশনে আসে, অবশ্যই তার বিরুদ্ধে সেই সার লট সিজ করা থেকে শুরু করে সেটি যে আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা, সে ডিলার হলে তার ডিলারশিপের বিরুদ্ধে ব্যবস্থা। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। লালমনিরহাটে চলতি মৌসুমে ৬,৫০০ হেক্টর জমিতে আলু এবং ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বুশরাত জাহান, মোহনা সংবাদ।